আমাদের মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ মোহাম্মদ খালিদুল ইসলাম সাহেব, হাফেজ মোহাম্মদ খালিদুল ইসলাম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محمد شهدت ابن بكري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अमाना सीनों में है हमारा आसान ही मिटाया नामो निशान है हमारा आसान ही मिटाया नामो निशान है हमारा बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ বাজার মাদার গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ফুলবাড়ি পূর্বপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ মাহফিল পয়সায়ে সওয়াবের সম্মানিত সভাপতি আমার প্রিয় উস্তাদ হাফেজ কারি মোহাম্মদ মহিদুল ইসলাম এবং আজকের মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত আগত আল্লাহ পাকের আশিকিন জাকিন মুহিব্বিন বান্দা আমার সমবয়সী যুবক বন্ধুগণ ছোট ভাই পর্দার আড়ালে অপেক্ষারত সত্যি সাধবী আমার মা এবং বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি মন খারাপ নাকি? তাহলে একবার সকলেই আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে দিনের মজলিস জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মাঝে পবিত্র কুরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিসে কারিমার উপর সংক্ষেপে কিছু কথা বলার এবং আমলের নিয়তে
প্রত্যেককে সর্বপ্রকার তৌফিক দান করে সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সকলের পরিচিত একজন। এই মাদ্রাসা থেকে আমি শেষ করেছি, যার থেকে পবিত্র কোরআন শুরু থেকে শেষ করেছি তিনি হলেন আমার উস্তাদ হাফেজ মোহাম্মদ মহিদুল ইসলাম। আমার হুজুর অসুস্থ আছে, আমিও দোয়া করি এবং আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুজুরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে সকলে বলে আমিন। এবং আমার লজিং মাস্টার যিনি ছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মরহুম মোহাম্মদ রতন মীর, সকলে পরিচিত। আল্লাহ পাকের ডাকে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন কবরের জিন্দেগিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের বরকতে তিনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে বলে আমিন। এলাকার প্রত্যেকে আমাকে বড় মহব্বত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার প্রত্যেককেই মাফ করে দিচ্ছে বলে আমিন। কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? সকলে বলি এই কোরআন যে আল্লাহ তাআলার বাণী, এর প্রথম প্রমাণ হইল কোন বই একবার পড়লে দ্বিতীয়বার পড়তে মনে চায় না, কথা বলেন ঠিক কিনা? এবং দ্বিতীয় প্রমাণ হইল পৃথিবীর মধ্যে যত সাহিত্যিক আছে প্রত্যেকেই প্রত্যেকের বইয়ের শুরুতে লেগে থাকে আমার বইয়ের মধ্যে কোনো ভুল পাইলে ধরিয়ে দেবেন, আগামীতে তার সংশোধন করবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রথমে জানাই দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার এই কালামের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, কথা বলেন ঠিক কিনা? যারা না দেখে ঈমান আনিয়া আছে এই কালাম তাদেরকে ভেসের পথ দেখায় দেবে, কথা বলেন ঠিক কিনা? এসো কুরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, এসো কুরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে। কুরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে, এসো কুরআনের ছায়া তলে, ঠিক কি না? মক্কাতে একবার কিছু কবি আমার আপনার মান নবী দরবারে গিয়ে হাজির, গিয়া বলে হে মুহাম্মদ তুমি যে আরবি ইবাদত তলাব করো এমন ধরনের ইবাদত আমরা বানাতে পারি? বলেন না কারা বলছেন? আরবের কবিরা আমার আপনার মায়ের নবী দরবারে গিয়ে হাজির, গিয়া বলে মুহাম্মদ তুমি আরবি তলাব করো এমন ধরনের ইবাদত আমরা বানাতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যার বিদ্রোহ করি এমনই ধরনের ইবাদত শুধু তোমরা নাই পৃথিবীর কেউ বানাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যদি তোমরা পারো তাহলে তোমরা বানাই দাও। এবার তারা বলল তাহলে এক টুকরা দাও, তার সাথে আরেক টুকরা আমরা বানাই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন হাবিব আপনি সূরা কাউসারের প্রথম আয়াত পাঠ করে দেন, তারা যদি পারে এই টুকরার আগে কি হবে পরে কি হবে পারলে তারা বানাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের প্রথম আয়াত পাঠ করে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আয়াতখানা পাঠ করে দেওয়ার পর আরবের বড় বড় কবিরা আয়াতখানা লিখে নিয়ে গেল, মুখস্থ করে নিয়ে গেল। এবার আরবের মধ্যে যত বড় কবি সাহিত্যিক আছে সকলকে দাওয়াত দেওয়া হলো যে মুহাম্মদ থেকে যে আয়াতখানা নিয়ে আসছি
এই টুকরা চাইতে উন্নত মানের টুকরা বানাই দিতে হবে, তা না হলে মুহাম্মদের সামনে মুখ দেখানো যাবে না। আরবের বড় বড় কবিরা সকলেই গবেষণা করতে আরম্ভ করলাম। গবেষণা করতে করতে এক পর্যায়ে সকলের মগজ গলে দেওয়ার উপক্রম হল। সকলে বলল এটা একটা আয়াত, যার প্রথম দিক দিয়ে মিল করতে গেলে শেষের দিক মিল খাই না, আবার শেষের দিক থেকে মিল করতে গেলে প্রথম দিক মিল খাই না, আবার আগাগোড়া মিলাইলে মাঝখান দিয়ে মেলে না। বলল সুবহানাল্লাহ। এবার সকলে বলল যার পর এমন সুন্দর সুন্দর বাত নাযিল হয়, চলো সকলে মিলে একলো তাকে দেখে আসি। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক সকল কবিরা আমার আপনার মান নবীর দরবারে গিয়ে হাজির, গিয়া বলেন এ মুহাম্মদ ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এ মুহাম্মদ তোমার কবিতার আগা কিছু মিল করতে পারলাম না, আমরা যখন পারলাম না এই পৃথিবীর কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার সকল কবিরা স্বীকৃতি দিল এবং সকলে বলল আমরা সকলে স্বীকৃতি দিলাম এটা দুনিয়ার কোন মানুষের ইবাদত নয়, এটা আসমানি আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন ও বড় বড় আরবের বড় কবিরা আমার আল্লাহ সূরা কাউসারের প্রথম আয়াতের পরে দ্বিতীয় খানা কি বানিয়ে তাকে তোমরা শুনবে। এবার তারা বলল আমরা কবি মানুষ, কবিতার মতো কোনো ছন্দ পাইলে, কবিতার মতো কোনো বাক্য পাইলে তা শুনবার জন্য, তা সংগ্রহ করার জন্য পাগল হয়ে যায়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পবিত্র কোরআন থেকে সূরা কাউসারের প্রথম আয়াতখানা এবং দ্বিতীয় আয়াত পাঠ করে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। এরে নবীর আশিক এমন চমৎকার মিল পৃথিবীর কবিকাল কবির বাপের বানাবার ক্ষমতা নাই, যেহেতু আল্লাহ পাক কোরআন কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মায়ের নবীকে জানায় দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিথলি ওয়া দু'উ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। এরে নবীর আশিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জানান হাবিব আপনি তাম পৃথিবীর মধ্যে ঘোষণা করে জানা দেন, আপনি তাম পৃথিবীর মধ্যে জানা দেন এবং শেষকে জানিয়ে দেন তোমরা যারা এই কোরআনের ব্যাপারে কোন রকমের সন্দেহ দ্বারা করো, পারলে এই কোরআনের একটি সূরার মতো সূরা তোমরা বানা দাও। পারবে কেউ? যদি বানাতে পারো তাহলে বানিয়ে দাও, আর বানাতে গিয়ে যদি তোমাদের কারো সাহায্য লাগে তাহলে জিন এবং ইনসান যার সাহায্য তোমরা নিতে চাও নিতে পারো, যদি তোমরা সত্য কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ হরগজ নগফতা জিবরাইল হরগজ না গফতা তানগুফতা রব্বে জালিল। এরে নবীর আশিক আল্লাহর তো কথা ছাড়া তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কথা যেমনি নির্ভেজাল নির্ভুল, তেমনি তার বন্ধুর কথা নির্ভেজাল নির্ভুল। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর আশিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন হে উম্মত তুমি যদি সীমাহীন পাপে থাকো তাহলে
এই কোরআন তেলাওয়াতে কখন অলসতা করিও না, কারণ এই কোরআনের মতো বন্ধু আর তুমি কাউকে পাইবে না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর আশিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানা দিলেন, হে উম্মত, তুমি যদি এমন কোন বন্ধুকে আশা করো যে বন্ধু তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, সেই বন্ধু আর কেহ নাই, সেই বন্ধু হল আল কুরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কিয়ামতের ময়দানে হাসরের দিন লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ দরবারে আপনার পক্ষে তর্ক বিতর্ক করার জন্য প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এর নবীর আশিক কোরআন পড়তে লাভ আছে না নাই? লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনটা কি চাই না একটা সন্তানকে কোন হাফেজ বানাতে চাই কি চাই না? একটা সন্তান যদি আলেম হইতে পারে, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হইতে পারে, তাহলে আপনার মৃত্যুকালে আপনার দ্বারা যাই ইমামতি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এর নবীর আশিক সেই কোরআন শিক্ষা দেওয়া হয় আপনাদের এই মাদ্রাসার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে যারা বসে আছেন এমন কেউ নাই যে কোরআন পড়তে পারেন না। কথা বলেন ঠিক কিনা? নিজে যদি পড়তে না পারেন, একটি সন্তানকে আলেম বানান, একটা নাতি ছেলেকে আলেম বানান। হয়তো সন্তানটা আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য দুটি হাত উঠায় দোয়া করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো সন্তান পিতা মাতার জন্য দোয়া করে, আমার আল্লাহ কবুল করে কি করে না? পিতা মাতা যেমন সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে, এইভাবে সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, অবশ্যই আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল করে আপনাকে জান্নাতের স্থান দান করতে পারেন কি পারে না? এর নবীর আশিক আমরা হাফেজ হয়েছে, আমরা তো লস কিনা। কথা বলেন ঠিক কিনা? আমার পিতা মাতা বড় গর্ব করে আপনার সন্তান যখন একজন হাফেজ হবে, আলেম হবে, তখন আপনার মনে আনন্দ থাকবে কি থাকবে না? যখন আপনার সন্তান পিছনে রাজা বাদশাহ 10-20টা যখন ইমামতের পিছনে নামাজ পড়বে, তখন আপনার মনে আনন্দ লাগবে লাগবে না? তাহলে ওই রকম সম্মানিত একটা সন্তান বাড়িতে রাজি আছো না নাই? এরে নবীর আশিক এই জন্য আপনাদের আহ্বান করব, এলাকার মধ্যে অনেক মানুষ আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন, হয়তো ছোটবেলায় পড়েছেন হয়তো এখন পড়া হয় না। আপনাদের আহ্বান করব, আপনার কোরআন কারীম তেলাওয়াত করেন, আপনার কোরআন কারীম তেলাওয়াত করেন। যদি কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন এবং সেই অনুযায়ী আমল করতে পারেন, এবং যদি ওই অবস্থা আপনার মৃত্যুর পরনে এসিয়া যায়, তাহলে আপনি 3টে প্রদান পাবেন। 1 নম্বর, আমার আল্লাহ আপনার জিন্দেগি সব গুনাহগুলো মাফ করে দেবেন, এবং 2 নম্বর, আপনার কবরের আযাব এবং আল্লাহ মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে কোরআন পড়তে রাজি আছো না নাই? এই দুনিয়া চিরস্থায়ী নাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আপনাকে আমাকে সাজাই না, এই দুনিয়া আপনাকে আমাকে পুরাতন করিয়া এক সময় কবরের মধ্যে পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে শোকের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে শোকের ঘর, উপর তলেই বাতি জ্বলে, উপর তলেই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে শোকের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে শোকের ঘর। আলহামদুলিল্লাহ।